সেদিন বুড়িগঞ্জ হচ্ছে আপনার ছাত্রা সভা গেছি, দ্বিতীয় বক্তা নিয়েছে ইজি বাইক নিয়ে, দ্বিতীয় বক্তা নামে দিয়ে ওই ড্রাইভার ওই দ্বিতীয় বক্তার ব্যাগ নিয়ে চেম্বার থুবের গেছে, আসে দেখে ইজি বাইকের ব্যাটারি নেই, ইজি বাইকের কি নাই, ব্যাটারি নাই। ওই ব্যাপারে কান্দন দেখান করবা, যা হচ্ছে হচ্ছে তুমি গাড়ি পাশে পাশে নিয়ে যাও না, জিতে যাবে সেটি গাড়ি কাজ থাকা লাগবে কতক্ষণ। তাহলে এই যে দেশের হালচাল যদি এই হয়, কত পুলিশ, কত বিডিআর, কত নেতা, কত মানুষ ইমানদার, তারপরে দেশে মসজিদে জুতা পাহারা দেওয়া লাগে, নামাজ পড়া লাগে, আর চোখ মেলে মেলে জুতা দেখা লাগে, বক্স আছে নাকি? দুঃখে মরা দরকার। এই জন্য অনুরোধ করছি, চুরি বন্ধের আইন করতে পারে ইসলামী সরকার, অন্যায় বন্ধ করতে পারে ইসলামী সরকার। এত সরকার আমরা দেখলাম, কেউ চুরি বন্ধ করে না, কেউ হুন্ডা চুরি বন্ধ করে না, কেউ নামাজ কায়েম করে না, কেউ যাকাত চালু করলো না, বরঞ্চ চুরির লাইসেন্স দেয়, জেনার লাইসেন্স দেয়, কত টাকা লটারির লাইসেন্স দেয়। মাথায় নষ্ট রাজ্জাক মামা, 2300 সিএনজি নিয়ে কাজীপুর ঢেকুরিয়া, এইদিক সাঘাটা, এইদিক সিংড়া, পশ্চিম দিকে বদলগাছি পর্যন্ত কয়েক হাজার কোটি টাকার লটারি বেড়েছে রাজ্জাক মামা জয়পুরহাটে। ডিসি ছিল, এসপি ছিল, 900 মাদ্রাসা ছিল, এই বগুড়া শহরে মসজিদ ছিল 750, এত মৌলবি, এত বক্তা, এত ওয়াইজিন, কেউ মিছিল করেনি। 20 টাকা দিয়ে R15 হুন্ডা বাসে আমার যা করছে, হুজুর দোয়া করুন, এই তো চোরের কারবার। কতক্ষণ দেখা আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। সূরা মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, এইগুলি মূর্তি পূজা হিন্দুদের জন্য জায়েজ, মুসলমানের জন্য জায়েজ নাই। এইগুলি শয়তানের কাজ, এর থেকে পরহেজ থাকো। আমরা কি পরহেজ থাকতে পারছি? হারাম কাজ দিব্যি চলিচ্ছে, তাহলে এইগুলি লাইসেন্স দেওয়া হচ্ছে। বরঞ্চ আমি একটা লটারির বিরুদ্ধে কথা বলছিলাম, আমার ওখানে তার সকলে ঘেরাও করে করছে, হুজুর যদি লটারির লস খায় আপনার ড্যামারেজ দিতে হবে। শেষ পর্যন্ত মসজিদ তিনি আমার পক্ষ করছে, আচ্ছা লস খেলে তোমাকে দেওয়া হবে, লাভ করলে টাকা মোট দেওয়া লাগবে। তখন আর আমার কিছু করবো, এই কথা বল না। আমরা এগুলো বক্তৃতা করে কি করবো? এই কোরআনের বক্তৃতায় সার্কুলার, মসজিদে সার্কুলার দেয়, কোনো কায়েম হয় না। আল্লাহ ওনার হায়া কুমুল্লাহ দান করে বলুন আমিন। উনি গেছিলেন আমার বাড়ি, সহ সভাপতি করছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রেস ইমাম ও খতিব নারহট্ট খাপাড়া জামি মসজিদ, শিক্ষক মাদ্রাসাতুল নাকি উলুমিশ শরিয়া। ওরে বাপ রে, উলুমিশ শরিয়া মানে কি সর্বোচ্চ শরীয়তের প্রণেতা। ওরে বাপ, দরগাহাট শাখা নারহট্ট কাহালু বগুড়া। আল্লাহ আমার এই মাওলানা আব্দুর রাজ্জাক ভাইকে শরীয়তের সকল বিধিবিধান জনগণের সামনে প্রচার করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি, সাবেক জাতীয় সংসদ সদস্য, কাহালু নন্দীগ্রাম 39 ও বগুড়া 4। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিয়ে বলুন আমিন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মুমিন, সাবেক সভাপতি কাহালু উপজেলা ছাত্রদল সহ বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক বগুড়া জেলা বিএনপি, সাংগঠনিক সম্পাদক কাহালু উপজেলা বিএনপি। আজকের মাহফিলের সম্মানিত মেহমান
উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম পেশ ইমাম শিলকর সরকারপাড়া জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি অনেকগুলি, জনাব মোহাম্মদ গোলাম রব্বানী ভারপ্রাপ্ত চেয়ারম্যান 4 নম্বর নারহট্ট ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান প্রভাষক, মনসুর রহমান ডিগ্রি কলেজ নন্দীগ্রাম। এই দুই ভাইয়ের নিচে যতগুলি ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, থানার নেতৃবৃন্দ আছেন, সকলকে কোরআন ইসলাম দ্বীন বোঝার তৌফিক দিক, বলুন আমিন। সভা পরিচালনায় আলহাজ মোহাম্মদ জাকির হোসেন, সেক্রেটারি নারহট্ট খাপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত কমিটিবর্গ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয় এবং ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে বাড়িতে সুনাম ধন্য মা ও বোনেরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আছি ভাই, আলহামদুলিল্লাহ। আসলে মাগরিব পর সমস্যা হলো কি, এখন মাগরিব পরে মানুষ ভালো হয়, এই সময় আর তেমন মোবাইল টেপার সময় নয় রে, তাই না? প্রায় বাড়িতে ওয়াইফাই ঢুকে গেছে, মানুষ রাত্রে বাইরে থাকে, যে ছটপট করে, এটি বাইরে থাকলে এমবি তোলা লাগবে, আর বাড়িতে গেলে কোনো এমবি লাগছে না, কতক্ষণ লাগা। এই জন্য মানুষের একটা স্বস্তি আছে বাড়ির ভেতর ঢুকলে। আগেকার যুগে ছেলে পেলে বাড়ির যাচ্ছেন না, কিন্তু এখন আমার ওয়াইফাই আসাতে ওরকম বাইরে একটা ধরে রাখা যায় না, ভারী একটা সুযোগ। আমরা বহুদিন বক্তৃতা করছি যে মহিলা যদি সামনে দেখো তাহলে নজর নিজ মুখে করো, কেউ শোনেনি। আল্লাহর কি কাম, এই টাচ মোবাইল আছে, ডাইনে ভাই নজর দেয় না, কথা কয় না মানে কি ভাই। মা আছে বলেছে এ ভাত খাবে না, সত্য। বউ আছে দেখিচ্ছে মেয়েদের মা ভাত খাবে না, বেশি দাম চিল্লেস না, রাত্রে যতই শোভা শুনুক শ্রোতারা, বাড়ির যা শুনি কোনো ঘুম ধরে না। যা যদি দেখবে মোবাইলের চার্জ নেই, বোর্ড মারবেন লাগবে, তুই মোবাইলে চার্জ তুই চার্জের দিবি না, কথা বলে মানে। আর যদি দেখে যে গিন্নি চার্জ দিয়ে 87, 88 কিংবা 75 থসে, তখন মনে হলো যাক আধা ঘন্টা দেখা যাবে। এখন আধা ঘন্টা শুয়ে থেকে আয়না ধরে দেখে দেখে যখন মোবাইল হাতেরটা পড়ে যাচ্ছে, তখন আবার তুলে নিচ্ছে, তখন মেয়েদের মা করতে ওই হাতে টেপা টুপি ঠিক আছে সব। হ্যাঁ, কথা বল না, এই যুগ এখন হচ্ছে টিপা টিপি আর ঠেলা ফেলা। আমাদের ভেতরে যারা বাপ মা দাদা দাদিকে হারিয়েছে, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই নারহট্ট গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলো গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনা চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের আত্মার পরে সব কানা পৌঁছে দিন। আয় আল্লাহ তাআলা, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এরকম জীবন করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগলে কুণ্ডে বাজাই দৌকা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান মুনিব বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা কাহালু, এই কাহালুর এক সুনামধন্য ইউনিয়ন নারহট্ট, আর সেই গ্রামেরই খাপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিল 17তম অধিবেশন। এই অধিবেশনে বসে যে মুনিব আমাদেরকে কোরআন, হাদিস, রসুলের জীবন, ইসলাম, জীবন চলার পথ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা করা দরকার আর যা বর্জন করা দরকার, কিছু কথা আজকে আমাদের শোনার জন্য যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন ইমামুল মুরসালিন, যিনি সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, তারপরে শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, তিনি হলেন শ্রেষ্ঠ সেনাপতি, যোদ্ধা, তিনি হলেন তামাম পৃথিবীর একজন মডেল সফল রাষ্ট্রনায়কের বলে, ঠিক কিনা? হ্যাঁ, সবাই বলেন ঠিক। এবার আপনি ঠিক করলেন না? না, আপনি করলেন, আপনি যে জ্যাকেট গাওতে বসে আছেন আপনার ভাব খুব ভালো নয়। কি আপনি যদি অন্য গ্রুপের লোক হন আপনার বুঝেন দেবে না তো? কি যে ব্যক্তি রসুলের নেতৃত্ব মেনে নিতে মন খারাপ করবে, এর কোন আবাদত 99% আল্লাহ কবুল করবে না। আসল নেতা হলো রসুল, এই রসুলের আদর্শের নেতা। রসুল নিজে বলছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। রসুলের যারা মানলো তারা আল্লাহকে ভালোবাসলো, যে রসুলের নেতৃত্ব যারা মেনে নিল না তারা আল্লাহকে ভালোবাসতে পারিল না। আমরা তো দেশ নেতা যে কোট গাওয়ার দেয় সেই কোটটার অনুসরণ করি, কথা বলে মানে। পীর যে টুপি মাথার দেয় সেই টুপি মাথার দেয় যাকে পীরের অনুসরণ করে। কি আশরাফ আলী সিদ্দিকী, আলিমুল্লাহ, কি কথা বল লেখা, ওনার সব মুরিদের মাথায় দেখবেন গোল টুপি, মাঝখানে কুচি দেওয়া তালা। আবার সর মনে যা দেখেন পাস করলি, মানে মনে হচ্ছে যে এক এক কোম্পানির এক এক মাল। কথা বলা বাড়ি কথা সন্ধ্যার সময়, এখন তো ঘুম নাই, কথা বলা লাগবে জোরে বাঘের মতো। হতেই পারে বিভিন্ন কোম্পানির লোক, কথা বল লেখা। কারণ মেট্রো নিবেদন একটা গ্রুপ, যারা ডাক্তারি করে তারা জানে মেট্রো নিবেদন একটা গ্রুপ। এই গ্রুপ হচ্ছে ফ্লাজিলের ভেতরে ওই গ্রুপ আছে, অ্যামোডিসের ভেতরে ওই গ্রুপ আছে, ফিল্মেটের ভেতরে ওই গ্রুপ আছে, আবার নীলিগ্রামের ভেতরে ওই গ্রুপ আছে। কথা বলে, কিন্তু
এই 3 ট্যাবলেটেরই, এই 4 ট্যাবলেটেরই কাজ এক, আমাশয় বন্ধ করা। কত করে বলে কি বন্ধ করা? আমাশয়। আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, তবলিগ, চরমনাই, হেফাজত, খেলাফত মজলিস, হাজারো কওমি আলিয়া আছে। হ্যাঁ আছে, কথা বললেন আছে নাই? কিন্তু আমাদের গুরু হলো আমরা ইমানদার। আমরা কি ইমানদার? তাহলে ইমানদার হচ্ছে এক গ্রুপ, কিন্তু কোম্পানির মাল বিভিন্ন থাকতে পারে। তাহলে এক আমাশয় যেরকম মেট্রো নিলে গেলে দায়িত্ব আর আমাশয় বন্ধ করা, মুমিন ইমানদারের দায়িত্ব হলো ইসলাম বিজয় করা। জোরে হলো, তাও হলো না। এখন এসে দেখায় না বাটাম ফাটাবি, খালি মরে দেখেন পাতালে বাঙ্গি ফাটাবি। 100% ইমানদার হলি তাকে আল্লাহর সাহায্যকারী হতে হবে। আল্লাহ বাড়ি চায় না, ঘর চায় না, রাস্তা চায় না। রাস্তা কি করবো বলছে? ইসলাম যদি বিজয় না হয় রাস্তার দরকার নাই। তাহলে আমাদের সর্বপ্রথম মেনে নিতে হবে রসুলের নেতৃত্ব। এই কয় হুজুরি কথা বলে না, এই কথা আপনি কি কার নেতৃত্ব? রসুলের। রসুলের নেতৃত্ব মানতে হবে। কিন্তু আমরা এমন নেতার আদর্শ মানি, সেই নেতারই বাঁচা কঠিন। ওই নেতাই পাতালে বাঙ্গি ফাটবি। আল্লাহ কোরআনে বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। الله أكبر। আমার আল্লাহ বলছেন, জাহান্নামে যারা যাবে তারা আল্লাহকে বলবে, আল্লাহ মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়া, জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে ইসলাম, কোরআন, আল্লাহ রসুলের আদর্শের বিরুদ্ধে লাগাই দিয়েছিল, সেই নেতাদেরকে আমাদের কাছে হাজির করে দেন। কথা ঠিক কিনা? কি করবে তাদেরকে? তারা বলবে, ওদের দ্বারাই তো আমরা ক্ষতিগ্রস্ত, জাহান্নামে যাচ্ছি। ওরা যদি না বলতো আমরা এরকম অপকর্ম করতাম না, তো ওদের হাজির করে দিবি। তারা তোর দুটা পাও দিয়ে খোঁচা শুরু করবে ওরকম, আর বলবি তুর্কির দ্বারাই তো আমরা এই ক্ষতিগ্রস্ত জাহান্নামে যাচ্ছি, আজ আমাকে বাঁচাও। তখন বলবি যে আজ তোরও বা আমার চাই লোহার কালা হিসাবে খাই। দুনিয়াটা ছিল হিরো, জাহান্নামের মধ্যে খুঁজা করবি হিরো। কি দাপট! এই শক্তি, এই দাপট দিয়া আল্লাহ কোরআন বিজয়ের কাজ করতে হবে। তাহলে রসুলের নেতৃত্ব মেনে নিলে কি হবে? রসুল আমাদের নেতা। আমরা স্লোগান দিই না যে আমার নেতা তোমার নেতা। আমার আপনার যদি নেতা নবী হয়, তাহলে প্রত্যেক দলের ইমামের পিছনে ওই দলের সমস্ত নিম্ন স্তরের সব নেতা ওই নেতার পাশে পাশে হাজির হবি। তাহলে আপনি রসুলের নেতৃত্ব মানবেন, রসুলকে নেতা মানবেন, তাহলে কিয়ামতের দিন নবীর পাশে পাশে যাবেন। রসুল বাদে অন্য কাউকে নেতা মানলে ওই নেতার পাশে যাওয়া লাগবে। তাছাড়া জাহান্নামের ফেরেশতা একজন সামনে থাকবে, একজন পেছনে থাকবে। কবি এই যে যাচ্ছে সামনে, ওরই পিছিয়ে পিছিয়ে যা। যদি ডানে বাই তেরে হোক, ঠ্যাঙ্গের লালা থামো না। মানে দুনিয়ার ইচ্ছা মতো চলা যাবি, মৃত্যুর পর আপনার আমার ইচ্ছা দিয়ে কোনো কাজ হবে না। বলা ঠিক কিনা? তাহলে আমরা কি রসুলের নেতৃত্ব মানে নিতে রাজি আছি? কারা কারা দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। মানুষ কি এখন শুনবে পায়? দেখা যাক কি হয়। কেন আপনার সামনে বসেন, আসেন আসবেন। নারহাট্ট খাপাড়া দারুল মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই
17ই ডিসেম্বর 17তম অধিবেশন, কিভাবে তারিখ মিলে গেছে? মাথায় নষ্ট ভাই। 17 তারিখ 17তম অধিবেশন, কিভাবে যোগ করলো এটা? তাহলে এর যোগফল মাইনাস, কি কথা কিনা? আলহামদুলিল্লাহ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাফিজার রহমান, সভাপতি নারত্ব খাপাড়া জামে মসজিদ, ইংরেজি শিক্ষক, নারত্ব বহুমুখী উচ্চ বিদ্যালয়। প্রধানমন্ত্রী হোক, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজের আইন, নামাজ যদি কায়েম সরকার করো, যাকাত যদি চালু করো, অন্যায় যদি বারণ করো, আর ন্যায় যদি কায়েম করো, আল্লাহর ইজ্জতের কসম, পৃথিবী হবে জান্নাতের বাগান। সরকার কেন এই কথা বললেন? আমার আল্লাহ বললেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে আমার পরে সবচেয়ে বড় ধরনের আদেশ দিলাম সরকারকে। সরকারকে দায়িত্ব দিতে নামাজ কায়েমের। জীবনে বাপের কথায় বেটা নামাজ পড়বে না, ইমামের কথায়, বক্তার কথায়, তবলিগের কথায়, জামাতের কথায়, বিএনপির কথায়, আওয়ামী লীগের কথায়, কারো কথায় নামাজ হবে না। নামাজ হবে রাষ্ট্রের আইনের মাধ্যমে। তাহলে আমার সন্তানও নামাজি বানানোর জন্য আপনাকে ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ। আওয়াজ ধীরে হলো গা, কমপক্ষে 12 আনা লোক এটা কয়নি কথা কথা বললে গা, মানে ইসলামী রাষ্ট্র ছাড়া নামাজ কায়েম হবে না, যাকাত চালু হবে না, সুদ হারাম হবে। এই বাংলাদেশে এই যে সরকার আছে, সরকারের আগে হলো যে গ্যাস আর পানে চলেছে দেশ। এই 16 বছর চলেছে কি দিয়ে? গ্যাস আর পাম। মানে যত গ্যাস মারবি না তার পক্ষে তত মন্ত্রিত্ব থাকবি। এই জন্য শেখ হাসিনা কষে ওই জয়পুরহাটের এক এমপি হযরত শেখ হাসিনা কথা করে রে। একটা মসজিদের ইমামও জীবনে মোতাল্লিক কয়নি হযরত ইমাম সাহেব ভালো আছেন কথা। ইমামের নামের পাশে আগে হযরত লেখা না, বক্তার নামের পাশে হযরত লেখা না আগে, আর মিয়া মানুষের নামে আগে হযরত শেখ হাসিনা। কি কথা রে বা, শুনে গায়ে পড়ে সিংহা ওঠে, মনে ছেলের থেকে নিয়ে হবে। আবার 15 আগস্টে বাগমারা হুজুরের কাছে দোয়া কর, মিলাদ কর্ম দোয়া করো। কি দোয়া? 15 আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শহীদ হয়ে গেছে, তার জন্য দোয়া করা লাগবে। ওই ব্যাগকে নিয়ে আমার করছে কি, মাহমুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো মানুষ থাকতো ও খুঁজে মেরে ফেলতেন, তো কমার কোনো কিছু করলি কি? শিক্ষা প্রতিমন্ত্রী রোল মারো, তাই বলেছে আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দাও। আমাকে দোয়া করা, ওর কেগুলো কবুল হয়ে যেত, মাথা খারাপ হয়। কি আবার এই যে 5 আগস্টের 1.5 মাস আগে প্রধানমন্ত্রী বলল আপনারা আল্লাহ বেশি করে ডাকেন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর কাছে দোয়া করেন। কি দোয়া? যে আল্লাহ তুমি এই দেশকে জালেম আর খুনির হাত থেকে বাঁচাও। এই দোয়াই কবুল হচ্ছে। এটা কি কমতা দোয়া? এই দোয়া তাহাজ্জুদ পড়ে করছে, মিস হয়নি। তাহলে এই যে 16 বছর আমরা যেভাবে ছিলাম, এখন কি অবস্থা আছে? 10 জন একখানটি বসা গেল হলো না, খালি কালো থানার থেকে মরমর করে চলে এলো। আমার বাড়িতে একদিন পুলিশ গেছিল বুঝছে,
তার বাড়ির তো দরজা আছে আমার ঠিকই লাগিছে, বাড়ান তো যাবে না। আমি উদ্দির বুদ্ধিস না বুঝছেন, গরু ওই গড়া পাকা করা গড়া, উঁচু অনেকখানি খের দেওয়া গড়া, গড়ার মধ্যে তো শুয়ে পড়ছি। গরু এখন মালিক ভাবে খালি সঙ্গে, তখন আমি অনেকক্ষণ আল্লাহ জিভে দেশে আসলে তো লাগছি। তো মালিক দেখে ওরা বুঝা, মালিক হোক চেনে কোনো গরু হলো কি, মালিক হোক হাঁসও চেনে মুরগি চেনে। একটা বাড়ির আপনার স্ত্রী আছে আর 10-12টা ছোল আছে, শাহুর আছে, শ্বশুর আছে, কিন্তু সকালবেলা যখন ঘোড়া ছেড়ে দেয় খালি গামলা নিয়ে যখন আপনার স্ত্রী আগ্নের মধ্যে ঘরে, মোটটা হাত আপনার গিন্নির পাশে ঘরে, কারুর পাশে যায় না। কারণ কি হাঁস মালিক চেনে, গরু মালিক চেনে, কুকুরও মালিক চেনে। আমার চিনিছে গরু, কিন্তু শুয়ে আছি আল্লাহ করে, আল্লাহ সব ঘর তো দেখি তো ওরা গোলত কি আসি নাকি। তো ওরা তো বোঝেনি যে গরু গোলের মধ্যে থাকতে মানুষ। এখন আমি চিন্তা করি আল্লাহ তোর লাখ শুক্রিয়া, যে গরুর যদি খালি জবান থাকতো তাহলে পুলিশের কাছে ফোন করলে হলো। গরুর জবান না থেকে আল্লাহ বাঁচাছে আমার কথা, মানে গরু আওয়ামী লীগ করছে এই দেশের মধ্যে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। বান্দা তোমরা নামাজ কায়েম করো। বলুন তো আমাদের দেশে নামাজ কি কায়েম আছে? হ্যাঁ, সবাই বলতে হবে কায়েম আছে। তাহলে এত বক্তৃতা কোনটি গেল? এত মাদ্রাসা কোথায়? এত মুফতি কোথায়? কোথায়? জুমার দিনে যারা মসজিদে যায় 16 আনা মানুষের ভিতরে 10 আনা মানুষ খালি জুমার নামাজ পড়ে, 2 আনা মানুষ 5 ওয়াক্ত আদায় করে নামাজ, আর 4 আনা মানুষ মাগরিব আর জোহর পড়ে। আসরের সময় কাজে সময় পায় না, ফজর উচ্চাটন পায় না, আর এশার সময় পাও ধয় না। যে মসজিদের মুয়াজ্জিন প্রতি বছরে 1825 বার আযান দেয়, গ্রামের বৃদ্ধ মানুষগুলি মসজিদে যায়, কোন যুবককে পাওয়া যায় না। অথচ দেখা যায় 30 বছর মুয়াজ্জিন আযান দেয়, গায়ের মানুষ মসজিদে যায়, অথচ মুয়াজ্জিনের বেটা মসজিদে যায় না। ইমাম কি হতো কি তুই পড়াবেন কি না ভাইরা আমার? ইমাম ইমামতি করে, ইমামের বেটা বেনামাজি অনেক আছে, কথা ঠিক কিনা? মসজিদে মুতাল্লি 10 বছরের মুতাল্লিগিরি করে, একদিন ফজরের জামাতে হাজির হয় না। কতবার মুতাল্লি না বানালে ওই জামাত গ্রুপ করে। ভাইরা আমার, তাহলে আপনার ছেলে আমার ছেলে অনেকে আছে পাক্কা বেনামাজি, দুর্বল ঠিক কিনা? কিন্তু আমার একটা বেটাও বেনামাজি নাই, আমার বাড়িতে 100ও বেনামাজি নাই। তাহলে বেনামাজি যারা আছে এদেরকে নামাজি বানাবে কে? হ্যাঁ, দাওয়াত দিয়ে বুড়ো হয়ে গেছে, দাওয়াত দাওয়াত আলা হবে। তবলিগের বাপের কাম্বাদের দাওয়াত দেয় 3 দিন, যদি নিয়ে যাও জোর করে 4 দিনের মধ্যে নামাজ কাজা করবি। ইমামের বেটা বানাবাজি, মুয়াজ্জিনের বেটা বানাবাজি, সব বেনামাজির ঘরে এর যে নামাজের বানার দায়িত্ব কারো নয়। কোরআন যাকে বলবে সেই দায়িত্ব পাবে। কোরআন বলছে এদেরকে কেন নামাজি বানাবে?
রাসূল বলেছেন যারা বেনামাজি সন্তান, এই সন্তানকে যদি আমরা নামাজি বানাতে পারতাম, বাবা মারা গেলেন, মা মারা গেলেন, ওই সন্তান যদি বাবার কবরে পাশে দেয়, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস যদি তেলাওয়াত করে 10 পারার খতমের সওয়াব লেখা হয়। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। 3 বার সূরা ইখলাস পড়লো, আপনার আমার সন্তান নামাজি হলো, বাবার কবরের পাশে মায়ের কবরের পাশে হাত তুলল, আল্লাহকে বলল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রাসূল বলেছেন একবার দোয়া করার সাথে সাথে ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে বেটাকে নামাজি বানান সবচেয়ে জরুরি। কথা বল না, কারণ কি যে কবর যখন দোয়া করে ইনশাল্লাহ 40 দিনের কবরের আযাব মাফ। আবার 39 দিন পর যদি আবার দোয়া করে আবার 40। ইনকা বেটা আছে খালি ঈদের 2 ঈদের দিনে যায়, জামাইনা বাপের রূপ খেপায়, তুই নামাজ পড়বি না পড়বি না, মা ঈদের দিনে যে মায় নামাজ খাপাস কে? মোত্তামত মরা মানুষ দোয়া করছে বাংলাদেশের যে তুই সারা জীবন নামাজ পড়িস না, শুক্রবারে খালি যা পড়ি ওনকা বেটা লাগবে না। কি ওরা দোয়া করে আল্লাহ আমার বেটা দান, শুয়ে থাকতে পারে না, খালি ডায়াবেটিস দেবো। মরা মানুষের দোয়ায় বাংলাদেশে ডায়াবেটিস হচ্ছে বেশি। তাহলে এদেরকে নামাজি বানানোর দায়িত্ব। তবলিগের লোক দাওয়াত দিল, যদি ভাগ্য করে আপনার বেটা নামাজি হয়, আপনার জন্মানো বেটা নামাজে হলো তবলিগের দাওয়াতে। তবলিগের লোক আছে কুমিল্লা থেকে, কোন থেকে? কুমিল্লা থেকে আপনার গ্রামে কাছে দাওয়াত দেয়, আপনার বেটার নামাজি মানে ছুঁয়ে গেছে, ওই বেটা যত নামাজ পড়বি সব সওয়াব পাবি কুমিল্লার লোক। তাহলে আপনি বাপ হয়ে কি করলেন? অত সোজা নয়। আমার আল্লাহ কোরআনে বলছেন কে নামাজ কায়েম করবে, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম। সূরা হদ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ নিজে বলছেন যারা হাফেজ আছে তারা আয়াত করে বুঝে পারছে আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ও দুনিয়ার মুসলমান, যদি তুমি ভূখণ্ডে রাষ্ট্রপ্রধান হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তাহলে তোমার 4টা আইন কায়েম করতে হবে। কয় আইন? হ্যাঁ সবাই বলে কয় আইন? হুজুর করেন না মুরব্বী, এটা আপনার পাশে, আপনি কথা বল না। আমি যাই মুখ খুলবেন না, এই ভিডিও গুলো কি হবে আল্লাহ দেখাবি। আল্লাহ কবি করে আমার কথা শুনে তুই সাপোর্ট দিলু না কে? তুই কোন গুরু? তখন কলজার খবর হয়ে যাবে সাথে সাথে। ভাইরা আমার, আল্লাহ বললেন মুসলমান যদি হও, চেয়ারম্যান যিনি দাঁড় আছে যাতে ভোটের বাক্স কেউ চিন্তা করবে না পারে, সবই সপ্তাহের কি হয় একদিনে ভোট হওয়া লাগবি এমপি আর চেয়ারম্যান ভোট। তুই সাহস কি দেখবি ডুপ্লিকেট কিভাবে করিস? কতক্ষণ খালি এমপি করলে পয়মাল দিয়ে ফেল দিবি, এই কতক্ষণ কি বুদ্ধি বার করছে করো তার পেপার দিতে পারে কি ভাই শুনিছেন আপনারা? এই কথা কোন লাগে শুনলাম জাতি কয়া লাগবি। আর বাংলাদেশে ওই ধান্দা করা যাবে না যে ভোটিংটা বিলে ভোটে সরকার হবে, ওই ধান্দা ছাড়। ভোট গুলে প্রকাশ্য বিলকে গুনতে হবে। বাপ টিউন অফিস ঘেরাও করা লাগে, পুলিশ লাঠি না তারা ধরে এই বাবা ফিট করতে। ভোটের নিয়ম কি যে গোনার পর
যে যে প্রার্থীর পুলিং এজেন্ট আছে ওর থেকে 1 কপি করে সই করে দেওয়া লাগবে যে এই প্রার্থী এই মার্কাত এত ভোট পাচ্ছে। ওগুলো দেওয়া টোয়া কিছু নেই, হুট করে কোনো দিনে ওই ধান্দা বাদ দেওয়া যায়। আমরা এবার বাংলাদেশে এমন একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই যে পৃথিবীর বিরল ইতিহাস। আফগানিস্তানে বিজয় হয়েছে, সিরিয়াতে বিজয় হয়েছে, আপনার বোখারা, সমরকল, কাশ্মীর, পাকিস্তানের ইমরান খান যদি প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনে একটা যোগ্য সরকার কায়েম হয়, মোদির চাকা লেগে ফেলে দেবে। মোদি সারা এশিয়া মহাদেশ মোদির কৌলে সারা বাংলা পৃথিবী ত্রাহি ত্রাহি। এখন ভারতের হাসপাতালত রুগী নেই, তরকারি নেই, বসে আছে খাওয়ার মানুষ নেই। সেদিন বেনাপোল থেকে ট্রেন গেছে কলকাতা, একজনও প্যাসেঞ্জার নাই। দেরি করতাম তোকে ভিক্ষা করাবি আল্লাহ। এবার আল্লাহ রসুল বলছেন গজওয়াতিল হিন্দি ফাইন আদরাকতুহা উলফি ফিহা মালি ওয়া নাফসি ইলা আখিরিল হাদিস। নাসাই শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন যে হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমি রসুল যদি বেঁচে থাকতাম আমার জান মাল দিয়া ওই যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে যেতাম। একটু শুনে নিতে যাবো বলে দেবো। আমি শেষ করি না, কালেকশন করে ভালো হবে না, দিলে তো ভাই তো কথা কওয়া লাগবে না। আমি একটু কালেকশন করে সামান্য করলে ভালো হবে। ভাই আপনারা যারা আছেন, আজান হচ্ছে, এই 5টা মিনিট আপনাদের ভলেন্টিয়ার বাহিনী একটু ব্যাগ নিয়ে ভেতরে ঢুকবে, যেহেতু মসজিদের উন্নয়ন করবে মাহফিল, একটু যার যা পকেট আছে দেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই কর্তৃপক্ষ ভাই যারা আছেন একটু একটু একটু, আবার এমপি সাহেব আছেন, ইনশাল্লাহ ভাইও মোটা তাকে দেবেন, অসুবিধা নেই। হ্যাঁ আল্লাহ খুব তাড়াতাড়ি আসে নাকি ভলেন্টিয়ার নেমে দেন 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 খুব তাড়াতাড়ি। পুরা নহলের 70 নম্বর আয়াত তেলাওয়াত করে প্রত্যেক ইমাম জুমার খুতবা। তারা বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এটা প্রতি বছরে 52 দিন জুমার মুসল্লিরা নিজে কানে শোনে। কতক্ষণ দেখে আপনারা? এর অর্থ হলো আল্লাহ ডাইরেক্ট বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর কি করো, তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, অন্যায় নাফরমানি হারাম গর্হিত অশ্লীল কাজ থেকে তোমরা বিরত থাকো। এটা হলো সবচেয়ে বড় জিকির। যেরকম আল্লাহু আকবার। সবচেয়ে বড় জিকির কি? অন্যায় থেকে বিরত থাকার কাম। সেই জিকির না করে অন্যায় সমাজে চলতেছে, চুরি চলতেছে, জানা চলতেছে, ছিনতাই চলতেছে, সব চলতেছে। সেদিন বুড়িগঞ্জ হচ্ছে আপনার ছাত্রা সভা গেছি, দ্বিতীয় বক্তা নিয়েছে ইজি বাইক নিয়ে, দ্বিতীয় বক্তা নামে দিয়ে ওই ড্রাইভার ওই দ্বিতীয় বক্তার ব্যাগ নিয়ে চেম্বার থুবের গেছে, আসে দেখে ইজি বাইকের ব্যাটারি নেই। ইজি বাইকের কি নাই? ব্যাটারি নাই। ওই ব্যাপারে কান্দন বেকান করবা, যা হচ্ছে হচ্ছে, তুমি গাড়ি পাশে পাশে নিয়ে যাও না, জিতে যাবে সেটি গাড়ি কাজ থাকা লাগবে। কতক্ষণ? তাহলে এই যে দেশের হালচাল যদি এই হয়, কত পুলিশ, কত বিডিআর, কত নেতা, কত মানুষ ইমানদার, তারপরে দেশে মসজিদে জুতা পাহারা দেওয়া লাগে, নামাজ পড়া লাগে, আর চোখ মেলে মেলে জুতা দেখা লাগে। বক্স আছে নাকি? দুঃখে মরা দরকার। এই জন্য অনুরোধ করছি, চুরি বন্ধের আইন করতে পারে ইসলামী সরকার।
অন্যায় বন্ধ করতে পারে ইসলামী সরকার। এত সরকার আমরা দেখলাম, কেউ চুরি বন্ধ করে না, কেউ হুন্ডা চুরি বন্ধ করে না, কেউ নামাজ কায়েম করে না, কেউ জাকাত চালু করলো না, বরঞ্চ চুরির লাইসেন্স দেয়, জেনার লাইসেন্স দেয়, কথা বললে না, লটারির লাইসেন্স দেয়। মাথায় নষ্ট রাজ্জাক মামা। 2300 সিএনজি নিয়ে কাজীপুর ঢেকুরিয়া, এইদিক সাঘাটা, এইদিক সিংড়া, পশ্চিম দিকে বদলগাছি পর্যন্ত কয়েক হাজার কোটি টাকার লটারি বেড়েছে রাজ্জাক মামা জয়পুরহাটে। ডিসি ছিল, এসপি ছিল, 900 মাদ্রাসা ছিল। এই বগুড়া শহরে মসজিদ ছিল 750। এত মৌলবি, এত বক্তা, এত ওয়াইজিন, কেউ মিছিল করেনি। 20 টাকা দিয়ে R15 হুন্ডা বাসে আমার যা করছে, হুজুর দোয়া করুন। এই তো চোরের কারবার, কথা বল না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। সূরা মাইদা 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, এইগুলি মূর্তি পূজা হিন্দুদের জন্য জায়েজ, মুসলমানের জন্য জায়েজ নাই। এইগুলি শয়তানের কাজ, এর থেকে পরহেজ থাকো। আমরা কি পরহেজ থাকতে পারছি? হারাম কাজ দিব্যি চলিচ্ছে, তাহলে এইগুলি লাইসেন্স দেওয়া হচ্ছে। বরঞ্চ আমি একটা লটারির বিরুদ্ধে কথা বলছিলাম, আমার দোকানে যা সকলে ঘেরাও করে করছে, হুজুর যদি লটারির লস খায় আপনার ড্যামারেজ দিতে হবে। শেষ পর্যন্ত মসজিদ তিনি আমার পক্ষ করছে, আচ্ছা লস খেলে তোমাকে দেওয়া হবে, লাভ করলে টাকা মোট দেওয়া লাগবে। তখন আর আমার কিছু করেনি। এই কথা বল না, আমরা এগুলো বক্তৃতা করে কি করবো? এই কোরআনের বক্তৃতায় সার্কুলার, মসজিদে সার্কুলার দেয়, কোনো কায়েম হয় না। কারণ কি? মৌলবীর হাতত, বক্তার হাতত ক্ষমতা নাই। আর দীপুমনির হাতত ক্ষমতা ছিল। এই যে দীপুমনিকে এখন কোটর তোলার সময় ওই সিঁড়ির থেকে নামিচ্ছে, গাড়ির তেলে তখন করছে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। হ্যাঁ এগুলো করছে। আপা ক্যাঙ্কা হচ্ছে এখন, আর তো চুলত কলক দিয়ে পারিচ্ছে না, এখন ধারার লাগান হচ্ছে না। এখন জেলখানার মধ্যে ওরা করছে, পলক করছে ইনু, যে তুমি ভোট দাঁড়ালে মেম্বারে ভোট পাইলে হেন না, তোমার আমাকে নেত্রী দয়া করে এমপি বানাচ্ছিল, তোমাকে মন্ত্রী বানানো হয়েছিল, তথ্যমন্ত্রী, তুমি খালি জামাত আর বিএনপির বিরুদ্ধে সংসদে তথ্য দেছো, এরপর ফাঁসি না দিলে আমাকে এই ওটা লাগলো নেড়ে পাগল। মোর জন্য তুই দেয়। আর সালমানের রহমান আনিসুলক করছে, তুমি আইন মন্ত্রীরা বেআইনি কাম করছো, তুমি খালি বারবার কো যে ভোট দেবো না, ভোট দিতে কেউ যাতে না পারে। ভোট না দিয়ে আমরা যদি ভোট দিতাম, গণতন্ত্র কায়েম করতাম, ভোটের পর আমরা দিবি হয়ে গেলে দিব্যি বউ চললে শুয়ে থাকলো। তুমি এই কামটা করছো, ওরা ওটি যাতা ঝগড়া লাগেনি, বলে ক্যাসিড হচ্ছে, ওরা কিছু কম না, তোরা শুয়ে থাক, এদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা বুঝেছি। এরপর আমার আল্লাহ কোরআনে বলছেন, সূরা তাওবার 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। সূরা তাওবার 24 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, নবী আপনার উম্মতদেরকে বলে দিন, তোমাদের পিতাদের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইদের মহব্বত, স্ত্রীর মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, উপার্জিত মালের মহব্বত, বাড়ি ঘরের মহব্বত, আর তোমার এই 8টা বস্তু যদি তোমার কাছে প্রিয় হয়, মিনাল্লাহ আল্লাহ হইতে, ও রাসূলিহি রাসূল হইতে, ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর দ্বীন বিজয়ের কাজের চেয়ে যদি ওই 8টার মহব্বত যদি কম হয়, আরে 3টার যদি বেশি হয়, তোমরা বেঁচে যাবে
আর যদি 3টার মহব্বত কমে যায়, 8টা নিয়ে যদি ব্যস্ত থাকো, আমার আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মালাকুল মউত তোমাদের সামনে মউতের খবর নিয়ে না আসে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়াদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলেছেন এই ফাসিকদেরকে আমি আল্লাহ কোনদিন হেদায়েত দেই না। আমরা ঈমানহীন ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব কোরআনকে বাস্তবায়ন করা, রাসূলের নেতৃত্ব মেনে নেওয়া। আজকে রাসূলের নেতৃত্ব না থাকার কারণে দেশে অন্যায় অবিচার অহরহ হচ্ছে, দেশে এত অন্যায় হয়ে গেছে। এই অন্যায়গুলো হওয়ার পক্ষে সব কাজ করে, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনার জমি লাগাননি ভাই, এটা আমলের সময় 5 দিন পর রিপিট দেননি, রিপিটের দ্বারা কি ঘাস হয় না? আবার যদি রিপিট দেওয়ার ডেট একটু দেরি হয়, তাহলে যদি ঘাস মাথা নেছে, তাহলে হয় সেফটি না চেঞ্জার না বিলেসের পাতা দেওয়া লাগবে। আপনি পাতাও দিলেন না, রিপিটও দিলেন না, মনে মনে করছেন আমি নিবেবো না, কি করব? ঘাসক আমি দাঁড়ে ফেলে দিয়ে ধানক বড় করব। এই মনে করে 1 বিঘা জমি প্রতি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া ছিটাচ্ছেন। আচ্ছা কোন তো 3 মাস পর কাটার সময় কি ধান পাওয়া যাবে? কি হবে? হ্যাঁ, ঘাস, ধান চকুতি পড়বে না, খালি ঘাসই হবে। কত বল না? আমাদের দেশে সরকারি ভাবে অন্যায় অফিসারের বিসি বোনা হচ্ছে। আরে বা কটি বছর থেকে রে জুয়ো খেলিচ্ছে আড়ার মধ্যে, পুলিশের সাথে কন্ট্যাক্ট করে ওরা যে জুয়ো খেলিচ্ছে ওটা করা গেলে কয় বেশি মাথা মরবুল। ওই বড় বড় নেতার সহায় আছে, আমরা কয়া কি করবো? এখন এগুলো অন্যায়ের বিসি ওরা বলিচ্ছে, আর আমার কোনো ফসল তো টাকা দিয়ে নিয়েছে, কইছে এর মধ্যে ইউরিয়া দিই। কথা কয় না রে, কথা কয় না, ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ আছে? এই জমি নিলেন লাগবে। এইবার আল্লাহ সুযোগ দিচ্ছে বাংলাদেশ নির্যানের, যে হাতগুলা খারাপ আছিল এগুলো নির্যান লাগবে, তারপরে ভোট দেওয়া লাগবে। এমন ভোট দেওয়া লাগবে বাংলাদেশে মানুষের এইবার, যাতে বুঝে পৃথিবীর মানুষ যে ভোট একে একতরফা হলো। এই কয় বছর দেখা হলো একতরফা শাসন, এইবার ভোট হওয়া লাগবে একতরফা। হ্যাঁ কথা বল না? তাহলে এই ভোট দিতে গেলে কয় হাত লাগে? হ্যাঁ, 1 হাত লাগে। পৃথিবীতে এই হাতের কথা কোরআনে আছে, প্রত্যেক অঙ্গের কথা কোরআনে আল্লাহ নাম ধরে আয়াত নাযিল করছে। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো 2টা হাত। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। এই হাত দিয়ে আমি তালিকা করছি 2130 প্রকারের কাজ হয় এই হাত দিয়ে। হাতের এত কাজ, এই হাত যদি ভালো হয় পৃথিবী ভালো, এই হাত খারাপ হলে পৃথিবী খারাপ। 16 বছরে হাত খারাপ করে দিল, একবার ব্রেক। কথা বলতে না, এখন শত শত যুবক আমার কাছে ফোন করে কয় হুজুর এইবার নিয়ত করেছি, 16 বছর আগে ভোটার হচ্ছি, আজ 22 বছর হচ্ছে ভোট দিতে পারিনি, হুজুর আপনি দোয়া করবেন, এইবার ভোট দিয়েছে বিয়ে করুন। মরদ আছে তারেকও বিয়ে দেবো, নন্দী গেল তারেকও 1,500 হুন্ডার মিছিল করার দৌড় দিয়ে মানে যুবকরা খুশি। এই ভোট মনে করেন খালি পড়বি ঝড়ের মতো, অত ব্যালটই নেই বাংলাদেশে। সেই খেল হবে এবার। ডক্টর ইউনূস বলেছি যে আপনি ভোটের আগে যেগুলো হাত খারাপ হয়েছিল, দিনের ভোট রাতের দেশে ভোট গুন্ডাররা 1 মার্কা ভোট বেশি পাচ্ছে, আরেকজনের ঘোষণা দিচ্ছে, এইগুলো নিয়ে কার হাত বদলার লাগবে। আর সরকার একটা সেদিন করতা পেপার দিয়েছে যে ইউনিয়ন ভোট আর এমপি ভোট একদিনে হওয়া লাগবে, একই বাক্স দেওয়া লাগবে। তাহলে কি হবে? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী মসজিদে নববীর ইমাম ছিলেন, যেরকম ঠিক কিনা? কোন মসজিদ? যে মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে
50 রাকাত নামাজের সব কি ভাই? সেই মসজিদে খতিব আর আমাদের তারা ইমামতি করি 10 আনা লোক বেনামাজি, তারই গরমে মনে করে মসজিদে ঢোকায় যায় না। 10 আনা লোক যে মসজিদের বেনামাজি, 10 আনারও বেশি, যাই 3 ওয়াক্ত পরে বেনামাজি, খালি মাত্র 2 আনা লোক মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 14 আনা লোকই বেনামাজি। বেনামাজির মুন্সি হওয়া শুক্রবার দিন মোশন দেখলে 4টে তুলে দিছে আতরের, যুগবার 6 বার করে স্ত্রী করছে, হাজি গামছা দিয়েছে, এমন মোশন ধরে মিম্বর বলতেছে, মিম্বর আবার কি ইন্টি করির 1.5 লাখ টাকার মিম্বর, মোরগ কোচিং এর ভোমরা আকবরের লাগান, কিন্তু কথা করছে কসুগারির লাগান। এই ইমাম মসজিদে নববীর ইমাম 10টি বছর কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। যেরকম ঠিক বাংলাদেশের মতো 27টা দেশ জোড়া দিলে যতগুলো আয়তন তত বড় রসুলের রাজ্য ছিল। তাহলে এই মাত্র 1,500 বছর আগে কোরআন দিয়ে নবী দেশ চালাবে, আর আল্লাহ দায়িত্ব দিচ্ছে মুসলমান যদি প্রধানমন্ত্রী হও তুমি এই নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, অন্যায় বারণ করো, ন্যায় চালু করো। এটা কার কথা? আল্লাহ। তাহলে এই দেশে 17 জন প্রধানমন্ত্রী গেল স্বাধীনের পর থেকে, এরা কি কেউ হিন্দু ছিল? নবীনালা, ভুতিয়ালা, কে ছিল? একবার কথা বাতাম ফাটাবি, পাতালে বাটিও ফাটাবি। ইমানদারের উপর দায়িত্ব দিল কে? আমি সবচেয়ে বড় ধরনের আদেশ দিলাম, তোমরা জমিনে নামাজ কায়েম করার অধিকার রাখো। সরকার যদি আইন করে, এই যে 16 বছর পুলিশ দিয়ে মানুষ পিটলো, ইসলাম যদি কায়েম হয় 2টা করে পুলিশ মসজিদে থাকবি, কম্বল দেওয়া হবে, ওরা ওটি খানকা করে শুয়ে থাকবি, খালি আগান দিবি মসজিদ মুয়াজ্জিন, ওরা 2 দিন 2 লাঠি লাগালে উত্তর পাড়া যাবি, দক্ষিণ পাড়া যাবি। এই কে আছি রে? কখন যাচ্ছে এই কথা কবি? যখন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টার গ্যারান্টি সরকার আগে দিতে হবে, কোরআনে আছে। এই 5টা গ্যারান্টি সরকার দিবে। কেউ যদি গরিব হয় ওই তো খাবার পাবি, ওই কাপড় পাবি, চিকিৎসা পাবি, শিক্ষা পাবি, ওর বেটা বেটি মোট সরকারি খরচে পড়বি। কথা বল না? এই যে যারা বিদেশে বেটা করে পড়ে না, বড় বড় মন্ত্রী এমপির বেটারা, ওরা সরকারের থেকে লুট করে লেগে পড়াচ্ছে, ওর বাপের 100 ভেয়ে নেই, খালি মানছে মারে ঘর ঠান্ডা করছে। কাল তুই কি করে খালু ঢাকাত গেলি, বাপ গার্মেন্টসের মালিক, মাথার লাল পাশে করে কিন্তু শিল্পপতি, এই মোট পেজ সিন্ডিকেট করে করে ওই শিল্পপতি হবে। আপনার সন্তান নামাজ হলে আপনার উপকার হবে কবর থেকে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত। এই সন্তানক নামাজের জন্য বানানোর কথা আল্লাহ বলছে, রাষ্ট্রশক্তি বানাবি, সেই রাষ্ট্রশক্তির বিরোধিতা করতে না, উগলো নয়। আমাকে আগে যা ছিল তাই, আমাদের কাছে গ্রাম দেবলাম একটা গ্রাম আছে, গরিব মানুষ খুব, ওরা চলের জ্বর খুব, কিন্তু এরা ওই সবে বরাতের দিনে ওরা আছে আমাকে কয়, হুজুর এই যে মিলাদ করি তো আমাদের উন্নতি হয় না, আমরা এই যে টিলার চাই, জমি চাই, টাকা চাই, দানা মৌকুফ হোক, দানা মুছে দেখ, এগুলো কিচ্ছু হয় না। আমি তোর কি বুঝছিস, কত কি জন্য করে না, বদমাইশ করছে যে ওই দিন রাত্রে জিবরাইল আছে, ফেরেশতারা আসে, আসে একটু ওই ধনী ধনী মানুষ দিয়ে দিয়ে আসে আমাদের গায়ের কাছে এসে করছে, এর খেয়ে আগে যা ছিল তাই। মানে ওরা মানুষের চুক্তি কাম করে, হাফ খরা কি সকালের টিফিন গিয়ার কাশি আর বাং কত দূর এবার না হলে তাহলে আমাকে তো উন্নতি হওয়া লাগবে। কি বদমাইশ ঘরে যে আমাদের দেশের অবস্থা হয়ে গেছে তাই। হ্যাঁ ভাই কথা বলে আগে যা ছিল। এই বাংলাদেশে যদি জিবিএমে প্রধানমন্ত্রী হয় এই দেশ চলতে পারে না, কিন্তু আইন লাগবে কিসের?
কোরআনের আইন দিয়ে যদি এই কানুন এই হেডমাস্টার যদি দেওয়া ইংরেজি শিক্ষক দেয়ার জান্নাতুল ফেরদাউস আইন হলি কাম। দেখেন না কেন এই 5ই আগস্টের আগে কি কি গরম পুলিশ কেড়ে এখন কিছু আছে? আমরা করছি 10 বছর আগে ঘুম পেরেলি বহু ঘুম কাজা হবে কি কেন বলছে এই কথা যে যে হাত নিয়ে বসে আছো না যে হাত খারাপ হয়েছিল ওই হাত ওটি আছে আগে ওই খারাপ হাতগুলো সরান লাগবে তাছাড়া এখনই ভোট দিলে ওই চুরির হাত ওটি আসতো ওই গুণবি ঠিক যাই বেশি বাসে তার নাম করবে না কত বলে এই দিন ডক্টর ইংলিশে আমরা বলছি আপনি যত হাত খারাপ আনালো এই ভোট চুরি করছে দিনের ভোট হাত দিতেছে তারপর ভোট গোনার সময় পয়মাল দিতেছে 1 মার্কার 5 বেশি ভোট ওটা অন্য মার্কার ঘোষণা দিয়েছে বিষয় করতে 709 ভোট ডুপ্লিকেট এটা ডবল পড়েছে এটা গণনা যাবে না কোন মার্কার ধর্ম মনে অনেক ঘরের মধ্যে খিল দিয়ে একটা পুলিং এদের থাকতে দিচ্ছে না কত বল তাহলে এই হাতগুলোর থেকে তো ভোট করে লাভ নাই ওরকে আউট করা লাগবে আগে ওরকে আউট এই বগুড়া জেলার থেকে এই বগুড়া জেলার থেকে সারা উত্তরবঙ্গে এই 8 জেলার মধ্যে কিছু লোক নিয়োগ দেওয়া লাগবে এটা সব সুস্থ হবি ওই ওর করে থুয়ে জীবনে দেশ শান্তি হবে সাধারণ মানুষের দোষ নাই দোষ আছে যাদের দ্বারা এই কাম হচ্ছে আল্লাহর জন্য বলেছেন নামাজ যদি কায়েম করতে চাও রাষ্ট্র শক্তি ইসলাম দিয়ে তোমরা কায়েম করো যদি বলো ঠিক কিনা ইসলাম যদি কায়েম হয় 1 নম্বর নামাজ চালু হবে ইসলাম যদি কায়েম হয় যাকাত আদায়ের মাধ্যমে মানুষের খাওয়া পড়া বাসস্থান চিকিৎসা শিক্ষা এইগুলির গ্যারান্টি দেওয়া হবে এরপরে ন্যায়ের আদেশ করা হবে অন্যায়ের বারণ করা হবে এই 4টা দফা জমিনে যদি চালু করা হয় আল্লাহর ইজ্জতের কসম কোনো মানুষের ক্ষতি হবে না হবে না তাহলে আমার ছেলেকে নামাজি বানানোর দায়িত্ব কার সরকারের কোনো টেনশন নেই যদি এই বাংলাদেশে বেনামাজি অর্ধেকের 12 আনার বেশি মানুষ নামাজ পড়ে না এই বাংলাদেশে 12 আনার থেকে 10 আনার মানুষ নামাজ পড়ে না এই বেনামাজি যারা হবে এদের দায় দায়িত্ব সব সরকারের উপর বর্তাবে আর এদের যদি নামাজি বানায় কিয়ামতের দিন পীরের আগে সরকার আরো সন্নিধি জায়গা পাবে আর ইমামু আদলুল ন্যায়পরায়ণ বাদশাহ আরো সন্নিধি জায়গা পাবে 7 প্রকার ব্যক্তির 1 নম্বরই হলো ন্যায়পরায়ণ শাসক এই যে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেম্বার সাহেব এখন কত খালি ভোট চায় কাকুন আমাদের কথা কয় না সব মেম্বরই কয় ওকে ভয় আছে যদি না আমাদের কথা কই যদি ভোট না দেয় বাবা তুই যা পারিস করিস তুই খালি দে এই যে আমার এই হুজুর আছে এই হুজুরের জামা যদি উল্টো হয় আপনার যদি এটি দেখে থাকেন আপনার কবের মনে মনে এই হুজুরের বোধহয় বউ মরে গেছে কথা বলা যায় কারণ জামা উল্টো হলো আর বাড়ির থেকে বাড়ালো ওর গিন্নি যদি বেঁচে থাকে অবশ্যই করলে হলি নইমের বাপ তুমি জামাটা সিধা করো কথা বল তাহলে যে কোনো জিনিস দেখা যায় যারা ডাক্তার তারা রুগীর চোখ দেখে বুঝতে পারে যে আর কি ব্যাপার করা দিচ্ছে না যারা কবিরাজ তারা চোখের নিচে কালো দেখলে বুঝতে পারে এর ধ্বজভঙ্গ নামে হবনি আমরা এরকম বুঝতে পারি কে আল্লাহর পক্ষে কে অন ইসলামের পক্ষে কথা দেখছে না এই জন্য আসুন না 1 নম্বর কাজ হলো আমার সন্তানগুলিকে এটি মসজিদ পাশে নাকি লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর সাবেক এমপি সাহেবের আগমন মোশাররফ ভাইয়ের আগমন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান অতিথির আগমন
প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। ভাই জানেরা, আমাদের প্রধান অতিথি আলহাজ মোশাররফ হোসেন ভাই চলে এসেছেন। আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, এই কথাটা হলো যে রাষ্ট্রশক্তির দায়িত্ব মানুষকে, ইমানদারকে নামাজি বানানোর। জোরে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আল্লাহ বলছেন, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? দুই রাস্তাতেই বুঝেছি বারে এই লোক আছে বসেন বসেন। এরপরে হলো খুতবা, যারা শুনেছেন পড়েছেন, খুতবাতুল আহকাম, একটা হাদিস রাসূলের আছে। হাদিসটা হলো যে সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার। এই হাদিসটা আমরা প্রতিদিন মসজিদে শুনি, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ন্যায়পরায়ণ শাসক যদি ন্যায়পরায়ণ শাসক কায়েমের যদি কেউ বিরোধিতা করে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। তাহলে আল্লাহর বিরোধিতা করলে নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, তওবাতুল্লাহ কবুল করার আর কেউ নাই। এই জন্য আমাদের জটিল এই হাদিসটা খুতবাতে আমাদেরকে শোনানো হয়। এরপরে খুতবার সানিতে আমার কাছে গিয়েছিলেন, কোনো ডেট ফাঁকা নেই ভাই, শুধু নিলাম কারণের জন্য আমি এইভাবে ডেটগুলো দিচ্ছি। অনেক মানুষ আপনারা হয়েছেন, আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সন্ধ্যার সময় এতগুলি লোক মাহফিল হাজির হয়েছেন। সকল নেতৃবৃন্দের কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। সবাই মিলে আমরা আল্লাহ যেন এই প্যান্ডেল সহ কিয়ামতের দিন আরো সে নিচে জায়গা দেয়। যেরকম আমিন। আমাদের শেষ ঠিকানা জান্নাত। আল্লাহ যেন জান্নাতের পথে কবুল করেন। জান্নাতে যাওয়ার যে কাজ, এই কাজগুলি যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। আমিন। এশার আজান হয়ে গেছে, নামাজ হবে। ভাই কি বল, দোয়া করা হোক নাকি? এরপরে বক্তা আছে দুইজন, আপনার থাকবেন, কর্তৃপক্ষ মাহফিল চালাবেন। আমি দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা